বন্ধু ওয়ালাইকুম আসসালাম আমি আমি আজকে হেভি গেম খেলবো, একদম সেই লেভেলের গেম খেলবো। আজ দেখি, আজ অ্যাটাক একদম শেষ করে দেবো। অ্যাটাক, ইয়েস অ্যাটাক, ইয়েস ইয়েস। নামাজের সময় কি করছে রণকে? অ্যাটাক, দরজা মার, এদিকে মার। দরজা তো খোলা আছে, দেখি ভিতরে যাই একদম কি অবস্থা। মার, হ্যাঁ একদম শেষ। মার ওকে মার। হে রণক, নামাজ পড়তে যাবে না? অ্যাটাক, অ্যাটাক। হে রণক, আবে শুনতে পাস না নাকি? রণক, কি একটা অবস্থা, আজীব ব্যাপার। হে রণক, হ্যালো মিস্টার গেমার, আরে শুনতে পাস না? কি বে তুই? গে তুই, ও তুই কি বলছিস বল? নামাজে যাবে না? আজান দিছে, শুনতে পাস না? নামাজে চল। না, নামাজে যাবে না, তুই যা যা তুই যা। এই হারাম গেম খেলালে তুই নামাজ ছেড়ে দিলি, কি একটা অবস্থা। এই হারাম মানে কি বললি তুই? গেম হারাম মানে? হ্যাঁ, কে বললো তোকে বলে গেম হারাম? আচ্ছা আমি নামাজ পড়ে এসে বিষয়টা দেখছি, হ্যাঁ বুঝলি? তুই দাঁড়া, আমি নামাজ পড়ে আসছি, তারপর দেখছি। যা ইন্দা যা, টানার বদ্ধ একটা যা ইন্দা, ফালতু ছেলে পেলে। আচ্ছা তুই দাঁড়া, আমি নামাজ পড়ে আসছি, তারপর দেখছি বিষয়টা। যা যা তুই যা, যা নামাজ যা, ফালতু। এখনো খেলছিস কেন? আবার আসছিস? বাহ দি বাহ। বস এখানে বস, বল কি তোর হারামাই তোর করছি আমি। কহ কি বলছিস কহ। তুই এরকম কেন হলি? না মানে তুই গেমে আসক্ত হয়ে গেছিস, আর তুই যেটা করছিস এটা কি ঠিক? ইসলামের জায়গায় আর গেমের জায়গায় এগুলো কে মিস করবো? গেম খারাপ হারাম, এটা তো মানুষ না। সুন্দর প্রশ্ন। ইসলামের জায়গায় আর গেমের জায়গায়, তাই না? এটা বলছো তুমি? তাহলে শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটা আছে সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি তার দাসত্ব করার জন্য। ইবাদত বললে হয়তো তুমি বলবো যে মসজিদে যাও, নামাজ পড়ো, তারপরে রোজা রাখো, এগুলোকে ইবাদত বলে। কিন্তু বলেছি দাসত্ব মানে হচ্ছে 24 ঘন্টা আল্লাহর ইবাদত করা। আর ইসলাম মানে তো তুমি বুঝিনি, ইসলাম মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা সব ক্ষেত্রে। আর এই যে গেমগুলো যে হারাম, এটা উল্লেখ করা হয়েছিল সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 1, 2, 3 যদি পড়ো তাহলে পেয়ে যাবো। সেখানে কি বলা হচ্ছে, সেখানে যদি আমি তোমাকে দেখাই, না আমি কোরআনটা নিয়ে আসি, তোমাকে দেখাচ্ছি।
আমাকে অবিশ্বাস করলে কোরআনকে তো আর অবিশ্বাস করবো না, তাই না? এরা হচ্ছে মুমিন না, সূরা নম্বর 23। স্পষ্ট অবশ্যই মুমিনগণ সফল হয়েছে যারা নিজেদের সালাতে বিনয়াবনত এবং আর যারা অনর্থক কথাকর্ম এবং কাজকর্ম থেকে দূরে আছে তারাই সফল। তুমি যে গেম খেলছো এটা হচ্ছে একটা অনর্থক কাজ, ইসলামের দৃষ্টিতে এটা হচ্ছে অনর্থক কাজ, বুঝেছো? আরে পাগল, গেম অনর্থক কাজ কেন দেবে? আমি তো আমার এন্টারটেনমেন্টের জন্য সময় পার করছি, সমস্যা কি? আচ্ছা, ইসলামের দৃষ্টিতে এটা হচ্ছে অনর্থক কাজ। তুমি এটা করছো, এই গেম খেলছো তুমি না, এই গেমটা হচ্ছে অনর্থক। এটা তুমি মানো বা না মানো, এটা অনর্থক কাজ ইসলামের দৃষ্টিতে, অনর্থক এটা। কারণ এই কাজে তুমি সময় নষ্ট করছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরটা পড়েছো নাকি? এটা এই সূরাটা অবশ্যই জানা উচিত তোমার, সূরা আসর। এই এই সূরাটা তোমাকে দেখাই দিই। সূরা আসর হচ্ছে 3 নম্বর সূরা। তুমি যে সময় নষ্ট করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় কসম করেছেন, বুঝেছো? সময়ের কসম, এই সময়ের কসম, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে এবং সত্যের উপদেশ দিয়েছে। উপদেশ, আমি তোমাকে সত্যের উপদেশ দিলাম, আমি বললাম যে তুমি চলো নামাজ পড়তে যাও আমার সাথে, কিন্তু তুমি গেলে না। আমি যে বললাম তোমাকে নামাজ পড়তে যাওয়ার সময়, তখন তুমি কি এই যে অনর্থক কাজ যেটা সামান্য দেখলাম, আর তাছাড়া তুমি আমাকে, আমি যখন গেলাম তখন শুনতে পাচ্ছিলাম তুমি অকথ্য ভাষায় গালাগালি করছিলাম আমাকে, ঠিক না? সামান্য একটা গেমের জন্য তুমি আমাকে গালাগালি শুরু করে দিয়েছিলে, এটা কি ঠিক? তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো যে গেম, পয়েন্ট নাম্বার 1, গেম হচ্ছে অনর্থক কাজ। পয়েন্ট নাম্বার 2, এটা সময় নষ্ট করে। পয়েন্ট নাম্বার 3, তুমি এই গেম এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে দূরে থাকছো। কারণ আজান দিল, তুমি আমার সাথে নামাজ পড়তে গেলে না, তুমি এখানে বসে বসে গেম খেলতে থাকলাম। উচিত কি ছিল? তোমার উচিত ছিল নামাজটা পড়া, তাই না? এটা উচিত ছিল কি না? আচ্ছা, আমি এটা রেখে আসি, তারপরে আবার কথা বলি তোমার সাথে। তাহলে বিষয়টা একদম ক্লিয়ার, তুমি আশা করি বুঝতে পেরেছো। আর কিছু বলার আছে তোমার? আমি তো বিষয়টা ক্লিয়ার করে দিলাম। গেম, পয়েন্ট নাম্বার 1, সময় নষ্ট করে। নাম্বার 2, এটা অনর্থক কাজ। নাম্বার 3, এটা তোমাকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখছে, কারণ তুমি নামাজের সময় গেম খেলছো। তাছাড়া তুমি এই গেমের কারণেই মানুষকে গালাগালি করছো। পয়েন্ট নাম্বার 4, এটা হচ্ছে, এটাই প্রমাণ করে যে তুমি এই গেমে আসক্ত হয়ে গেছো, ঠিক আছে? তুমি বলছো যে আমার সমস্যা কি, তাই না? তুমি গেম খেলছো, তুমি নামাজ পড়ছো না, আমার কি? আমার তো কিছুই আছে না, যাই না। কিন্তু ওই যে সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং পরস্পরকে ধৈর্যের এবং সত্যের উপদেশ দিয়েছে। আমি তোমাকে উপদেশ দিলাম, তুমি সেটা মানবে না, সেটা তোমার ব্যাপার, ঠিক আছে? কারণ আমি জানি গেম একসাথে একদম ছাড়া সম্ভব না, তাই মাঝে মাঝে খেলবো, মাঝে মাঝে ছেড়ে দেবো, এরকম এরকম করে ইনশাল্লাহ একদিন তোমার গেম ছুটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও যে এভাবে দেওয়া করবো যে আমি যেন গেমগুলো ছাড়তে পারি, ঠিক আছে? তো আশা করি আজকে তোমাকে যেগুলো বললাম সেগুলো তুমি বুঝেছো। ওই যে চলো এশার আজান দিচ্ছে, হ্যাঁ, মাগরিবের সময় তো ডাকলাম, গেলে না। চলো এখন আমরা নামাজ পড়তে যাই। হুম, চলুন তাহলে নামাজ পড়তে। আচ্ছা চলো। বুঝলি গেম খেলা হারাম, ও শব্দগুলোর সাথে আমি এরকম করছিলাম, নামাজের সময় গেম খেলছিলাম, মাগরিবের সময় তাহলে। তো বুঝেছিস তাহলে গেমের ব্যাপারে। তাহলে শোন, গেম টেম এমনি সময় খেলবি, ঠিক আছে? নামাজের সময় খেলবি না, ঠিক আছে?
আর মোবাইল তো আমি একবার আছাড় মেরেছি, তারপর পুরো ভেঙে গোড়া গোড়া করে দেবো, সাথে হাতও কেটে ফেল দেবো, যাতে যেন গেম না খেলতে পারিস। আমাকে চিনিস না? চিনিস আমাকে কীরকম? কিছুদিন আগে যখন তোকে এক হাতে উপরে চড়লাম, আমি বুঝেছিলি আমার ভিতরে কত শক্তি আছে। ওই শক্তি যদি তোর মোবাইলের উপরে চাপ দিই তাহলে কি অবস্থা হবে তোর মোবাইলের? বুঝলি? তোর নামাজ পড়তে যেতে হবে এখন, ঠিক আছে? আর গেমটা ভালো খেলবি না, গেম খেলা আরাম পাপ। চেষ্টা করবি গেম না খেলার, তা যদি খেলিস মাঝে মধ্যে খেলবি, নামাজের সময় ইনকাম করতে না হয়। চল নামাজ পড়। এই জায়গায় একটু সই করেন। কিরে কিভাবে পড়তেছিস? এই আরিফ আজাদের বই পড়তেছি। সারাদিন এত ইসলামিক বই পড়িস কেন তুই? আপডেট বই পড়তে পারিস না? ইসলামিক বই পড়েই সব থেকে আপডেট হওয়া যায়। হ্যাঁ, সব ফাও কথা, তোদের সব ভুল মিথ্যা। আর যত সত্যি সব তোদের, তাই না? তা না তো কি তোদের? হ্যাঁ আমাদের। তোদের ধর্ম যারা বানাইছে তারা তো হিসাবই জানে না, ভক্তি করলেই সব মুক্তি, আর এদিকে আমি আকাম পুকাম সবই করি, কি হিসাব। আর তোদের ধর্মে তো বিরাট হিসাব করে বানাইছে, সারা জীবন আল্লাহর জন্য ইবাদত করলেও নাকি কবুল হয় না, আকীদা ঠিক না থাকে। সারা জীবনের কষ্ট একটা পাপের জন্য বাদ দেয় তোদের ধর্মে, এ কেমন হিসাব? কেমন হিসাব তোকে কৈফিয়ত দিতে হবে? ভাই এটা লাইব্রেরি, আপনারা দুজনে বাইরে যান, বাইরে যে ঝগড়া করেন। এরপর থেকে হিসাব করে কথা বলবি। এই হিসাব করে কথা বলবো? কি হচ্ছে ভাই, আপনারা মারামারি করেন কেন? তা দিয়ে আপনার দরকার কি? জান, মারামারি থেকে আলোচনার সমাধানই উত্তম। কি হয়েছে বলেন দেখি, কিছু করতে পারি কিনা। কাহিনী হচ্ছে, ভাই আপনি মুসলিম, আপনি যে একজনের সাথে তর্ক করছেন, আপনার উত্তর জানা না থাকলে আপনি উত্তর দিবেন না, কিন্তু তর্ক কেন করলেন? এটা তো ইসলামের শিক্ষা না ভাই, মারামারি এগুলো তো ইসলামের শিক্ষা না। আর ভাই আপনি আপনি হিসাব চাচ্ছিলেন যে ইসলাম কেন এরকম নিয়ম দিল যে আকীদাই ঠিক না থাকলে আমলে কাজে আসবে না। হ্যাঁ, মনে করেন আপনি একটা পরীক্ষা দিতে গেলেন এবং সেই পরীক্ষাতে আপনি অনেক ভালো লিখলেন এবং সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিলেন, কিন্তু আপনি রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করলেন অথবা রেজিস্ট্রেশন নাম্বার লিখলেন না, তাহলে কি আপনার রেজাল্ট আসবে? না। ইসলামে আকীদা বিষয়টা ওই রকমই, রেজিস্ট্রেশনের মতো। যদি রেজিস্ট্রেশন দেন তাহলে আপনার ওই লেখাগুলো কাজে আসবে, অর্থাৎ আমলগুলো কাজে আসবে। আর যদি রেজিস্ট্রেশন না করেন বা রেজিস্ট্রেশন নাম্বার ঠিকমতো না দেখান তাহলে আপনার রেজাল্ট বাতিল হয়ে যাবে। বিষয়টা ঠিক এরকম। হিসাবে ভুল নাই, হিসাব ঠিকই আছে, বরং ইসলামে তো বলে দেওয়া আছে যে আকীদা ঠিক নাহলে আমল কাজে আসবে না। তাহলে মানুষের দায়িত্ব তো আগে আকীদা ঠিক করা, সেটা করে না কেন? হিসাবে তো কোনো ভুল নাই, তাই না? তা নয় বুঝলাম, কিন্তু আপনার ধর্ম সঠিক না, আমার ধর্মই সঠিক। কিভাবে বলছেন ভাই এটা? প্রমাণ দে, না হলে কিন্তু। গিভ মি ওয়ান প্রুফ দ্যাট ইসলাম ইজ ট্রু। ওকে, প্রুফ আমি করার চেষ্টা করব, কিন্তু তার আগে আমাকে আপনি কিছু প্রশ্নের উত্তর দিবেন। আমার প্রথম প্রশ্ন, আপনি কি বিজ্ঞান মনস্ক মানুষ? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি কি বলতে পারবেন সমুদ্রে কয় প্রকারের ঢেউ থাকে? না। সমুদ্রের কূলে গিয়ে আমরা এক প্রকারের ঢেউ দেখি যেটা কূলে এসে আছড়ে পড়ে, কিন্তু সমুদ্রের গভীরে আরও এক প্রকারের ঢেউ আছে যেটাকে ইন্টারনাল ওয়েভ বলে, অনেকটা এরকম।
এটা কেন হয় আপনার কি জানা আছে? না। এটা এজন্য হয় যে আমরা জানি যে কোনো বস্তু তাপ পেলে সেটার প্রসারণ ঘটে, অর্থাৎ সেটা হালকা হয়ে যায় এবং ঘনত্ব কমে যায়। এখন সমুদ্রের পৃষ্ঠে যখন সূর্যের আলো পড়ে তখন 200 মিটার পর্যন্ত সূর্যের আলো এবং তাপ সমুদ্রের গভীরে প্রবেশ করতে পারে। 200 মিটার নিচে কিন্তু ঘন অন্ধকার, ফিকে অন্ধকার, এবং সেইখানে নিজের হাতটাও দেখা যায় না। আর ওই যে 200 মিটার পর্যন্ত তাপ যায় না, ওই 200 মিটারে দেখা যায় যে তাপ পেয়ে সেই বস্তুর প্রসারণ ঘটে যায় এবং ওই ঢেউয়ের গতি বেশি থাকে। কিন্তু অন্যদিকে সমুদ্রের গভীরে যেহেতু আলো তাপ কিছুই পৌঁছায় না, সেহেতু সেই পানির ঘনত্ব বেশি থাকে এবং দেখা যায় যে সেইখানে অন্য এক গতির ঢেউ তৈরি হচ্ছে। অর্থাৎ সমুদ্রের পৃষ্ঠের 200 মিটার উঁচু থেকে শুরু করে পৃষ্ঠ পর্যন্ত এক গতিতে ঢেউ যায়, আর সমুদ্রের গভীরের পানি আর এক গতিতে যায়। এখন আপনি বলেন, আজ থেকে 100 বছর আগের ডুবুরিরা আধুনিক প্রযুক্তি ব্যতীত তারা কি 200 মিটার পর্যন্ত ডুব দিয়ে যেতে পারতো? না। আজ থেকে 100 বছর আগে যদি না পারে, তাহলে 1400 বছর আগে কি পারতো? না। বিজ্ঞানীরা কিন্তু এটা 50 বছর আগে আবিষ্কার করেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, কোরআনে সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি কিন্তু বলে দিয়েছেন। আপনি কিন্তু বলেছেন কোনো সাধারণ মানুষের পক্ষে এটা বলা সম্ভব নয়, তাও আবার কোনো মরুভূমিতে থাকা ব্যক্তি যে সমুদ্র সম্পর্কে তেমন ধারণাই রাখে না। সে আয়াতটা যদি আমরা পুরো দেখি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অথবা তাদের কর্ম সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায়, যাকে উদ্বেলিত করে তরঙ্গের উপর তরঙ্গ, যার উপরে ঘন কালো মেঘ, একের উপর এক অন্ধকার। আয়াতটা ভালো করে লক্ষ্য করুন, ঢেউয়ের উপরে ঢেউ এবং তার উপরে ঘন মেঘমালা এবং নিচেই ঘন অন্ধকার। তাহলে 1400 বছর আগে উইথাউট এনি আধুনিক প্রযুক্তি সমুদ্রের গভীরের তথ্য এই মরুভূমিতে থাকা ব্যক্তিবর্গ কিভাবে দিতে পারেন? এটা কখনোই কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা তার পক্ষেই সম্ভব যিনি ওই জিনিসটা সৃষ্টি করেছেন। সমুদ্রের ওই 2 প্রকার ঢেউ যিনি সৃষ্টি করেছেন, শুধুমাত্র তিনিই বলতে পারেন। আর এটা কোথায় বলা আছে? কোরআনে। অন্তত যারা চিন্তা ভাবনা করে তাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং অনেক কিছু ভাবার আছে। আশা করি আপনি বুঝেছেন। যাই হোক, আর ঝগড়া করেন না, আমি আসি। আসসালামু আলাইকুম। ভাইয়া মোবাইলের ডিসপ্লে তো বাদ হয়ে গেল, তো কি করবো আমি? ডিসপ্লে মানে কি ইউজ করবো নাকি? আচ্ছা, মোবাইলের ডিসপ্লে যেহেতু ভেঙে গেছে, আমি এটা হচ্ছে ঠিক করে নিয়ে আসছি 1 ঘন্টা পর। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি ঠিক করতে, 1 ঘন্টা পর আসছি। তুমি এখন কী করবে? ল্যাপটপ আছে, ল্যাপটপ দেখো, আর ঘুম আসলে ঘুমিয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। আমি ঠিক করে আনছি, তারপরে দেখছি। আচ্ছা, ঠিক আছে, যাও যাও, আমি ঠিক করতে যাই। ঠিক আছে। রাবিক তো ঘুমাইছে, দেখি ওর ফোনের কি অবস্থা। রাবিক! এই রাবিক! এই! কি হলো ভাইয়া? এত রাগ করছে কেন? কি এগুলা? এগুলা কি? এগুলা কি? কোনটা? কি হয়েছে? কি এগুলা? এগুলা কি? কি করছিস তুই? কি করলাম ফেরবো আমি? এই কি করছিস এগুলা? হ্যাঁ, এই কি করছিস তুই? কি করছিস তুই? কি করছিস তুই? আর করে দিবো না? গান নিয়ে শেয়ার করছিস তুই স্টোরিতে? কোন গান? কোন গান? স্টোরিতে দেখ। এটা কি গান? এটা কি গান? দেখ তুই, দেখ। ওইটা তো সমস্যা কি? সমস্যা কি মানে? গান শেয়ার করিস না? নিষেধ করি না আমি গান শেয়ার করতে। কবে? কবে মানে?